আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ঘরে বানিয়ে দেখাবো বাজারের মতো আমসত্ত্ব। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আম, আধা কেজি পরিমাণ হবে। সেটাকে প্রেসার কুকারে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি বয়েল করে নিব। 2টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন একেবারে নরম হয়ে গিয়েছে। এবার এটাকে বের করে নিব। দেখুন একদম নরম হয়ে গিয়েছে। খোসাটাকে ছাড়িয়ে নিব। হাত দিয়ে সামান্য টান দিলেই খোসাটা একদম খুলে আসছে। আপনারা চাইলে আমটাকে ছিলে তারপরে সিদ্ধ করে নিতে পারেন। আমি আগে সিদ্ধ করে নিলাম। সবগুলোর খোসা ছাড়িয়ে এবার আমি হাত দিয়ে একটু চটকে নিব বিচিটা বের করার জন্য। সবগুলো বিচি বের করে নিব। একটু গরম দেখে আমার একটু কষ্ট হচ্ছে। আপনারা ঠান্ডা করে নেবেন, তাড়াহুড়োর কোনো দরকার নেই। এবারে আমি এটাকে ব্লেন্ড করে নিব মিহি করার জন্য। ব্লেন্ড করে চলে গেলাম সোজা চুলায়। আমের পাল্পটাকে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে ফুড কালার, শুধুমাত্র সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন ফুড কালারটা এত সুন্দর, কালারটা একদম গাঢ় হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে চুলায় জাল করে নিব খুব সুন্দর করে। পানিটা একদম টানিয়ে নিব, অনবরত নাড়তে থাকবো। এই সময় কিন্তু এটা ফুটে হাতে ছিটকে উঠে, সাবধানে করবেন, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। আমি এটাকে আরও একটু ঘন করে নিব। আমি যে টেক্সচার করব সেটা একটু জেলির মতো হবে। আপনারা চাইলে এর থেকে আরও পাতলা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু বাজারের ম্যাঙ্গো বারের মতো টেক্সচারটা আসবে না। সেটা হয়ে যাবে আমাদের ট্র্যাডিশনাল আমসত্ত্বের মতো। তো দেখুন আমি ঘনত্বটা ঠিক এইরকম রাখবো, একদম জেলির মতো। এবারে আমি চুলাটাকে অফ করে দিব। একটা স্টিলের বাটিতে তেল মাখিয়ে এটাকে আমি 2 দিন রোদে দিয়েছি। দেখুন এবার আমি কেটে নিচ্ছি। একদম সফট হয়েছে। দেখতে এবড়ো থেবড়ো হলেও কিন্তু এটা একদম পারফেক্ট ম্যাঙ্গো বারের মতো। আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা বা বাহিরটা ঠিক কীরকম। আপনারা চাইলে কিন্তু এখানে আরও চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি একটু টক খাবো বলে চিনির পরিমাণটা কম দিয়েছি। দেখুন একদমই বাজারের কেনা প্রাণ ম্যাঙ্গো বারের মতো। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।